প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইব্রাহিম 360 চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে যশোর বোর্ডের টপ 10 কলেজ নিয়ে আলোচনা করব, আশা করি সাথে থাকবে। তো এই ভিডিওতে যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে যশোর বোর্ডের সেরা 10টি কলেজ নিয়ে আলোচনা করব। 10টি কলেজের তালিকা র্যাঙ্কিং ওয়াইজ, রেজাল্ট ওয়াইজ তোমরা 10টা কলেজের তালিকা পাবে। এখানে কোন কলেজে আবেদন করতে কি যোগ্যতা লাগবে, কত জিপিএ লাগবে, কত মার্কস লাগবে, সে বিষয়গুলো থাকবে। আর এখানে খালি আসন সংখ্যা কয়টি আছে, ভর্তি ফি বা মাসিক বেতন কত লাগবে, বা অন্যান্য জেন্ডার, লোকেশন, আদার্স ইনফরমেশনগুলো থাকবে এই ভিডিওতে। ওকে, ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই আশা করছি সাবস্ক্রাইব করার, আর পাশাপাশি তোমার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং অন্যদের জানার সুযোগ করে দিবে। একাদশ শ্রেণীতে ভর্তির তারিখ এখনো প্রকাশিত হয় নাই, তো আমরা প্রত্যাশা করছি হয়তো রিসেন্ট জুন মাসের শেষের দিকেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো ভর্তির আবেদনের জন্য আমরা যে ওয়েবসাইটটি ব্যবহার করি, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এই ওয়েবসাইটটির মাধ্যমে আমরা সবসময় অনলাইনে আবেদন করে থাকি। ভর্তির আবেদনের জন্য কত ফি করতে হবে এবং কিসের মাধ্যমে আমরা ভর্তি হব, তো আমরা জানি যে ভর্তি আবেদনের জন্য অনলাইনের মাধ্যমে করা যায় এবং SMS এর মাধ্যমে করা যায়। অনলাইনের মাধ্যমে সর্বোচ্চ 10টি কলেজ আবেদন করা যাবে 150 টাকার বিনিময়ে। আর মোবাইল মেসেজে করতে হলে প্রত্যেকটা প্রতিষ্ঠান আলাদা আলাদা করে করতে হবে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য 120 টাকা পে করতে হবে। মোবাইল SMS এর মাধ্যমে 5টি কলেজ আবেদন করা যাবে। তো র্যাঙ্কিং তালিকা সর্বশ্রেষ্ঠ এবং সর্বোৎকৃষ্ট সেরা মানের কলেজ হচ্ছে গভর্নমেন্ট BL কলেজ, অর্থাৎ সরকারি বজ্রমোহন কলেজ, খুলনা। তো আমরা জানি যে এখানে ভর্তি হওয়ার জন্য সায়েন্স থেকে জিপিএ 5 লাগবে, 230টি সিট রয়েছে। আর কমার্স এবং আর্টস থেকে কমার্সে 4.50 লাগবে, 210টি সিট রয়েছে, এবং আর্টসে 4 লাগবে, 180টি করে সিট রয়েছে। ওকে, এটা প্রতিষ্ঠা লাভ করে খুলনা শহরেই 1902 সালে। খুব প্রাচীন একটা কলেজ, এটা সরকারি প্রতিষ্ঠান। এখানে কো-এডুকেটেড ইনস্টিটিউশন এটা। এখানে বয়েজ অ্যান্ড গার্লস ভর্তি করিয়ে থাকে। এখানে আমি ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিচ্ছি, blcollege.edu.bd। তোমাদের আরো কোনো ইনফরমেশন থাকলে তোমরা ওয়েবসাইটটা ভিজিট করে ইনফরমেশন নিতে পারো। আর এখানে ইন নাম্বার হচ্ছে 103294। ইন নাম্বার ইনক্লুড করেছি এই জন্য যারা এই কলেজে ভর্তি হতে চাও, তো মোবাইল মেসেজ অথবা অনলাইনে ইন নাম্বারটা লাগবে, সেক্ষেত্রে ইন নাম্বারটা এখানে শো করেছি। ওকে, তালিকার শীর্ষ 2-এ যে কলেজটা রয়েছে সেটা হচ্ছে গভর্নমেন্ট MM কলেজ যশোর। বলিনি, এই তালিকাটা করা হয়েছে মূলত রেজাল্টের ভিত্তিতে, 2019 সালে HSC রেজাল্টের ভিত্তিতে, আর পাশাপাশি স্টুডেন্ট জিপিএ রিকোয়ারমেন্ট এবং লোকেশনস, পাশাপাশি রিপুটেশনস, এগুলোর উপর ভিত্তি করে কি করা হয়েছে, এই তালিকাটা করা হয়েছে। তো এখানে ভর্তি হওয়ার জন্য সায়েন্স থেকে জিপিএ 5 লাগবে, 360টি সিট রয়েছে। কমার্স থেকে 4.50 লাগবে, 185টি সিট রয়েছে, এবং আর্টসের জন্য 4 লাগবে, 185টি সিট রয়েছে। এটা যশোর সদরেই 1941 সালে প্রতিষ্ঠা লাভ করে। সরকারি একটা প্রতিষ্ঠান এটা। এখানে বালক বালিকা ভর্তি করিয়ে থাকে। আর এটার ইন নাম্বার হচ্ছে 116101। তালিকার শীর্ষ 3 নম্বরে যে কলেজটি রয়েছে সেটা হচ্ছে খুলনা পাবলিক কলেজ। তো এখানেও ভর্তি হওয়ার জন্য জিপিএ 5 লাগবে। এখানে সিট রয়েছে 160টি। আর কমার্সে 4 লাগবে, 155টি প্লাস 75টি সিট রয়েছে। তো এখানে ডাবল কেন? ডাবল হচ্ছে কমার্সে 2টি শিফট রয়েছে, মর্নিং এবং ডে। আর আর্টসের জন্য 3 লাগবে, 80টি সিট রয়েছে। ওকে, আর এটা প্রতিষ্ঠা লাভ করে 1941 সালে বয়রা, খুলনাতে। আর এটা সরকারি প্রতিষ্ঠান। এখানে শুধুমাত্র বালক ভর্তি করিয়ে থাকে। এখানে ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিছি। ইফ ইউ নিড মোর ইনফরমেশন ইউ ক্যান সার্চ বাই ইউজিং দিস ওয়েবসাইটস। তো এখানে ইন নাম্বারও আছে 11711711। ওকে, শীর্ষ 4-এ যে কলেজটি রয়েছে সেটা হচ্ছে গভর্নমেন্ট MM সিটি কলেজ, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, খুলনা। ওকে, এখানে ভর্তি হওয়ার জন্য সায়েন্স থেকে জিপিএ 5 লাগবে, আর 390টি সিট রয়েছে। কমার্স থেকে 3 360টি সিট রয়েছে। আর আর্টস থেকে রিকোয়ার্ড পয়েন্ট হচ্ছে 2.50, 310টি সিট রয়েছে।
এটা খুলনা সদরেই অবস্থিত। 1965 সালে প্রতিষ্ঠা লাভ করে। গভর্নমেন্ট পলিসি অনুযায়ী এই প্রতিষ্ঠানটা পরিচালিত হয়। বয়েজ অ্যান্ড গার্লস এখানে ভর্তি করিয়ে থাকে। এটার ইন নাম্বার হচ্ছে 117170। শীর্ষ 5-এ যে কলেজটা রয়েছে বেসরকারি কলেজের মধ্যে, প্রাইভেট কলেজের মধ্যে অন্যতম একটি কলেজ। আকিজ গ্রুপ অফ কোম্পানির দ্বারা পরিচালিত এই কলেজটি স্কুল অ্যান্ড কলেজ শেখ আকিজউদ্দিন হায়ার সেকেন্ডারি স্কুল। এখানে ভর্তি হওয়ার জন্য সায়েন্সে 4.8 লাগবে, আর এখানে 150টি প্লাস 100টি সিট রয়েছে, অর্থাৎ এখানে বাংলা এবং ইংলিশ মিডিয়াম দুইটাই রয়েছে। এবং কমার্সে 3.50 লাগবে, 50টি সিট রয়েছে, আর আর্টসের জন্য 3.50, 60টি করে সিট রয়েছে। ওকে, তারপর আছে এটা প্রতিষ্ঠা লাভ করে 1992 সালে জিকরগাছা যশোরে। এটা প্রাইভেট প্রতিষ্ঠান, আগে বলেছি। বালক বালিকা এখানে ভর্তি করিয়ে থাকে। এটার ইন নাম্বার হচ্ছে 115812। এরপরে রয়েছে 6 নম্বরে যে কলেজটা রয়েছে সেটা হচ্ছে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ। কুষ্টিয়ার মধ্যে এটা সেরা কলেজ। সায়েন্সে ভর্তি হওয়ার জন্য 4.50 লাগবে, সিট রয়েছে 480টি। কমার্সের জন্য 3.50 লাগবে, আর 460টি সিট রয়েছে। আর্টসের জন্য 3 রিকোয়ার্ড জিপিএ, আর 310টি সিট রয়েছে। এটা প্রতিষ্ঠা লাভ করে কুষ্টিয়া সদরে 1947 সালে। সরকারি পলিসি অনুযায়ী প্রতিষ্ঠানটা চলে। এখানে গভর্নমেন্ট বয়েজ অ্যান্ড গার্লস ভর্তি করিয়ে থাকে। এখানে ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিছি kcg.edu.bd, আর এটা এর নাম্বার হচ্ছে 117808। এরপরে প্রাইভেট কলেজের মধ্যে রয়েছে বিএফ শাইন কলেজ। খুব সেরা মানের কলেজ। প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই বিএফ শাইন কলেজের শাখা অবস্থিত। তো এখানে সায়েন্স থেকে ভর্তি হতে গেলে 4.50 লাগবে, 320টি এবং 150টি, অর্থাৎ 320টি বাংলা মিডিয়ামে সিট রয়েছে, 150টি ইংলিশ মিডিয়ামে সিট রয়েছে। কমার্সের জন্য 3.50 লাগবে, 155টি সিট রয়েছে। আর্টসের জন্য 2.50 লাগবে, 155টি সিট রয়েছে। প্রতিষ্ঠা লাভ করে যশোর সদরে 1960 সালে। এটা প্রাইভেট, সম্পূর্ণ প্রাইভেট একটা প্রতিষ্ঠান। বয়েজ অ্যান্ড গার্লস এখানে ভর্তি করিয়ে থাকে। এটা ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে bafsj.edu.bd। 116115 হচ্ছে এটার ইন নাম্বার। ওকে, তারপরে রয়েছে গভর্নমেন্ট গার্লস কলেজ খুলনা। খুলনা সদরে গভর্নমেন্ট গার্লস কলেজ বালিকাদের জন্য গুরুত্বপূর্ণ এবং পপুলার একটা কলেজ। বিজ্ঞানে ভর্তি হতে গেলে এখানে 4.50 লাগবে, 300টি সিট রয়েছে। কমার্সে 3.50, আর্টসে 3 রিকোয়ার্ড জিপিএ, অ্যান্ড 210টি করে সিট রয়েছে। প্রতিষ্ঠা লাভ করে 1940 সালে খুলনা সদরে। এটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান, শুধুমাত্র বালিকা ভর্তি করিয়ে থাকে। এটার নাম্বার হচ্ছে 117107। রয়েছে সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজ। ওকে, সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজ। এখানে ভর্তি হওয়ার জন্য সায়েন্স থেকে 4 লাগবে, 450টি করে সিট রয়েছে সকল বিভাগে। কমার্সের জন্য 3 এবং আর্টসের জন্য 3 লাগবে। প্রতিষ্ঠা লাভ করে 1946 সালে সাতক্ষীরা সদরে। সবগুলা টাউন কেন্দ্রিক, শহর কেন্দ্রিক কলেজ। এটা সরকারি প্রতিষ্ঠান। বয়েজ অ্যান্ড গার্লস এখানে ভর্তি করিয়ে থাকে। এটার ওয়েবসাইটের ঠিকানা এখানে দিয়ে দেওয়া হয়েছে, আর এটা এই নাম্বার হচ্ছে 105751। এরপরে রয়েছে ক্যান্টনমেন্ট কলেজ যশোর। ওকে, যশোরের মধ্যে যদিও পপুলার কলেজ, এটা অনেক সময় আরও র্যাঙ্ক উপরে ছিল, 2-3-এ ছিল। তো এখানে ভর্তি হওয়ার জন্য জিপিএ রিকোয়ার হচ্ছে সায়েন্স থেকে 4.50, 525টি সিট রয়েছে। কমার্সে রয়েছে 3 লাগবে, 220টি সিট রয়েছে, এবং আর্টসের জন্য 2.50, 300টি সিট রয়েছে। ওকে, এটা 1969 সালে যশোরের প্রাণকেন্দ্রে এই কলেজটি অবস্থিত। এটা বেসরকারি একটা প্রতিষ্ঠান। বয়েজ অ্যান্ড গার্লস এখানে ভর্তি করিয়ে থাকে, আর এটার ইন নাম্বার হচ্ছে 116109। তো এই হচ্ছে কলেজ তালিকা। হয়তো অনেকে বলতে পারো যে এখানে ক্যাডেট কলেজ কেন অন্তর্ভুক্ত করি নাই, বা মিলিটারি কলেজ কেন অন্তর্ভুক্ত করি নাই। আমরা জানি যে ক্যাডেট কলেজ, মিলিটারি কলেজের ভর্তি প্রক্রিয়া অন্যরকম। তারা ক্লাস 7 থেকে ভর্তি করিয়ে থাকে। এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার কোনো স্কোপ নেই, যার কারণে জেনে দেওয়া ক্যাডেট এবং কলেজিয়েট মিলিটারি কলেজটা এখানে আসে নাই। সরকারিভাবে এই প্রতিষ্ঠানগুলো পড়তে কি খরচ হবে, এটা সরকারি রেজুলেশন অনুযায়ী যে তালিকাটা দেওয়া আছে, গভর্নমেন্ট যে পলিসি সেটা এখানে শো করা হয়েছে। সেশন চার্জ সহ ভর্তি ফি সর্বসাকুল্যে 3 থেকে 5,000 টাকা নিতে পারবে সরকারি কলেজগুলা, আর বেসরকারি কলেজগুলো নিতে পারবে 9 থেকে 10,000 টাকা। ওকে, বাংলা ভার্সনে 9,000 টাকা পর্যন্ত নিতে পারবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো, আর 10,000 টাকা নিতে পারবে। আর পাশাপাশি আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে অনেকেই কনফিউশনে থাকে যে মাসিক বেতনটা কত হতে পারে। সরকারি প্রতিষ্ঠানে মাসিক বেতন হতে পারে 100 থেকে 300 টাকার মধ্যে, আর বেসরকারি কলেজে বেতন হতে পারে
1000 থেকে 3000 টাকার মতো। যেমন কিছু কিছু প্রতিষ্ঠান আছে 1000 টাকা, কিছু প্রতিষ্ঠান আছে 1200 বা 1500 টাকা, কিছু আছে 2000। বিএফ শাইনটা একটু বেশি নেয়, তো তারা 3000 টাকার মতো নিয়ে থাকে। তো ঠিক আছে, তোমাদের সহযোগিতা করতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট কন্টেন্টে আবার দেখা হচ্ছে। টিল দেন, আল্লাহ হাফেজ।